আসসালামু আলাইকুম। আজকে আমরা বোটানি প্রথম অধ্যায় এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিউক্লিক অ্যাসিড নিয়ে আলোচনা করব। আশা করি ক্লাসটি দেখে তোমরা উপকৃত হবে। তো ফার্স্ট অফ অল আমরা সবাই ডিএনএ আরএনএ এর নাম ক্লাস 6 7 থেকে শুনে আসতেছি। কোষের মধ্যে ডিএনএ থাকে, আরএনএ থাকে, হ্যাঁ। তো ডিএনএ এর ফুল মিনিং কি? ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। আরএনএ এর ফুল মিনিং কি? রাইবোনিউক্লিক অ্যাসিড। এখন কোশ্চেন হচ্ছে এই নিউক্লিক অ্যাসিড জিনিসটা কি? নিউক্লিক অ্যাসিড জিনিসটা কি? হোয়াট ইজ নিউক্লিক অ্যাসিড? তো আমরা একটু ইতিহাসটা থেকে আগে জেনে আসি। 1869 সালে বিজ্ঞানী ফ্রেডরিক মিশার যুদ্ধের যারা যেসব যোদ্ধারা আহত হতো তাদেরকে চিকিৎসা করতে যেয়ে তাদের পুজের মধ্যে ডাব্লিউবিসি যে সেটাকে নিয়ে রিসার্চ করে একটা নতুন রাসায়নিক পদার্থ পেয়েছেন, যার নাম দিয়েছেন তিনি নিউক্লিন। একটা নতুন রাসায়নিক পদার্থ পাইছেন যেটার নাম তিনি নিউক্লিন দিয়েছেন। পরবর্তীতে 1889 সালে মানে 20 বছর পর বিজ্ঞানী অল্টম্যান এই নিউক্লিনের মধ্যে এসিড ধর্ম বা অম্লীয় ধর্ম পাইছেন। কি পেয়েছেন? এসিড ধর্ম। তখন তিনি এটার নামটাকে এসিড দিয়ে দিয়েছেন। কি দিয়েছেন? নিউক্লিক অ্যাসিড। কি দিয়েছেন? নিউক্লিক অ্যাসিড। তো নিউক্লিন নাম দিয়েছেন বিজ্ঞানী ফ্রেডরিক মিশার। অল্টম্যান এটাকে এসিড ধর্ম পেয়ে নাম দিয়েছেন নিউক্লিক অ্যাসিড। এর পরবর্তীতে এর প্রায় 5 বছর পর আলব্রেcht কসেল একজন বিজ্ঞানী, তিনি নিউক্লিক অ্যাসিড নিয়ে রিসার্চ করতে রাসায়নিক যে গঠন সেটা বের করে দেখলেন যে নিউক্লিক অ্যাসিডের মধ্যে দুই ধরনের নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন গঠিত ক্ষার এবং পেন্টোজ সুগার মানে 5 কার্বন বিশিষ্ট সুগার এবং ফসফরিক অ্যাসিড আছে। মানে তিনটা জিনিস আছে। এক, দুই ধরনের নাইট্রোজেন বেস, দুই পেন্টোজ সুগার, তিন ফসফরিক অ্যাসিড। এরও অনেক বছর পর উনি নোবেল পুরস্কার পাইছেন। 1921 সালে বিজ্ঞানী লেভিন আবিষ্কার করছেন নিউক্লিক অ্যাসিড দুই ধরনের। কি কি? ডিএনএ, আরএনএ। ডিএনএ, আরএনএ। ঠিক আছে? দ্যাট মিন্স আগে আমরা নিউক্লিন নাম পাইছি, তারপর এটা যে দুই ধরনের সেটা বিজ্ঞানী লেভিন 1921 সালে আবিষ্কার করছেন। নিউক্লিক অ্যাসিড কোষের সবচেয়ে বড় রাসায়নিক অণু। এর থেকে বড় অণু আর নাই, এটা সবচেয়ে বড় অণু। এটাকে বলা হয় মাস্টার মলিকিউল। কারণ তোমরা সবাই জানো ডিএনএ এর মধ্যে জিন আছে, ডিএনএ দিয়ে ক্রোমোজোম তৈরি হয়। ক্রোমোজোম, জিন তারা কি বংশগতির সকল বৈশিষ্ট্য বহন করে। দ্যাট মিন্স নিউক্লিক অ্যাসিড বংশগতির সকল বৈশিষ্ট্য বহন করে। তাই এই নিউক্লিক অ্যাসিডকে বলা হয় মাস্টার মলিকিউল। ঠিক আছে? নিউক্লিক অ্যাসিড গুলোর গঠনের মধ্যে দেখা যায় কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস। ঠিক আছে? এর মধ্যে নাইট্রোজেন হচ্ছে 15%, ফসফরাস হচ্ছে 10%। আমি বুঝাতে পারছি? তো নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ, রাইবোনিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড আসলে তিনটা জিনিস দিয়ে তৈরি। নাইট্রোজেন বেস, পেন্টোজ সুগার, ফসফরিক অ্যাসিড। এটাকে বলা হয় কোষের সবচেয়ে রাসায়নিক অণু। এটা হচ্ছে মাস্টার মলিকিউল। কেন? বংশগতির সকল বৈশিষ্ট্য বহন করে। ঠিক আছে? আর নিউক্লিক অ্যাসিড কয় ধরনের? দুই ধরনের, ডিএনএ, আরএনএ। নিউক্লিক অ্যাসিডটা আমরা জানছি যে নিউক্লিক অ্যাসিড হচ্ছে নাইট্রোজেনাস বেস, পেন্টোজ সুগার, ফসফরিক অ্যাসিড। এই তিনটা জিনিস দিয়ে নিউক্লিক অ্যাসিড তৈরি হয়ে থাকে। তো প্রথমে আমরা নাইট্রোজেনাস বেস বা নাইট্রোজেন গঠিত ক্ষার নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, নিউক্লিক অ্যাসিড কয়টা জিনিস দিয়ে তৈরি? তিনটা জিনিস। কি কি? নাইট্রোজেন বেস, পেন্টোজ সুগার, ফসফরিক অ্যাসিড। হ্যাঁ, তো আবার নাইট্রোজেনাস বেসটা আমরা একটু আলোচনা করি। নাইট্রোজেনাস বেস বা নাইট্রোজেন গঠিত ক্ষার হচ্ছে দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। কি কি? পিউরিন, পাইরিমিডিন। পিউরিন, পাইরিমিডিন। পিউরিনের যে সাধারণ সংখ্যা সেটা হচ্ছে C5H4N4, পাইরিমিডিনের হচ্ছে C4H4N2। পিউরিন হচ্ছে ডাবল রিং, দুইটা রিং আছে, যেরকম দুইটা রিং, বা আমি সংক্ষেপে দেখানোর জন্য এরকম দুইটা রিং। সিঙ্গেল রিং হচ্ছে পাইরিমিডিন। দেখো, যার নাম বড় সে তার আকার ছোট, যার নাম ছোট তার আকার বড়। ঠিক আছে? উল্টা, যার নাম বড় তার হচ্ছে সিঙ্গেল রিং, যার নাম ছোট তার হচ্ছে ডাবল রিং। সিঙ্গেল রিং। আচ্ছা, তো পিউরিন অনেক ধরনের পিউরিন আছে, যেমন এডিনিন, গুয়ানিন, হাইপোজেনথিন, জেনথিন। এর মধ্যে প্রথম যে দুইটা এডিনিন আর গুয়ানিন, তারা ডিএনএ, আরএনএ দুইটা তৈরিতে কাজে লাগে। ঠিক আছে? এডিনিন, গুয়ানিন তারা ডিএনএ, আরএনএ দুইটা তৈরিতে কাজে লাগে। এডিনিন এগুলো তো সব রাসায়নিক পদার্থ। তো রাসায়নিক কিছু নাম আছে না, অর্গানিক নেম যেমন বলা হয় এরকম। তো এটার নাম হচ্ছে 6 অ্যামাইনো পিউরিন, আর গুয়ানিনের নাম হচ্ছে 2 অ্যামাইনো 6 অক্সিপিউরিন।
ঠিক আছে, এই নামগুলো বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট জেনে রাখার জন্য দিলাম আর কি। হাইপোজেনথিন আর জেনথিন এগুলো তোমার নিউক্লিক অ্যাসিড তৈরিতে কাজে লাগে না, তাই এগুলো নিয়ে পড়ার দরকার নেই। তারপরে আসছে পাইরিমিডিন সিঙ্গেল রিং। পাইরিমিডিনের উদাহরণ কি কি? সাইটোসিন, ইউরাসিল, থায়ামিন। সাইটোসিন ডিএনএ আরএনএ দুইটাতে কাজে লাগে। ডিএনএ আরএনএ দুইটা তৈরিতে সাইটোসিন কাজে লাগে। ইউরাসিল আরএনএ তৈরিতে এবং থাইমিন ডিএনএ তৈরিতে কাজে লাগে। দ্যাট মিনস ডিএনএ আরএনএ এর একটা মেজর আমরা কি বলবো ডিফারেন্সের মধ্যে বা পার্থক্যের মধ্যে আছে যে আরএনএ তে ইউরাসিল আছে, যেটা আরএনএ তে থাইমিন নেই, আবার ডিএনএ তে থাইমিন আছে, ডিএনএ তে ইউরাসিল নেই। ক্লিয়ার? আচ্ছা, সাইটোসিনের নামটা হচ্ছে 2-oxy-4 অ্যামাইনো পাইরিমিডিন, ইউরাসিল হচ্ছে 2,4-dioxy পাইরিমিডিন, থাইমিন হচ্ছে 2,4-dioxy-5 মিথাইল পাইরিমিডিন। ঠিক আছে, এডিনো শব্দের অর্থ হচ্ছে গ্ল্যান্ড বা গ্রন্থি, সেখান থেকে এই এডিনো আসছে। গুয়ানো হচ্ছে সিবার্ডের বা বাদুড়ের পরন্তমূল। সিবার্ড বা বাদুড়ের পরন্তমূল, উপর থেকে যে মলটা পড়ে এটা আর কি, ওইটাকে বলে গুয়ানো। এগুলা থেকে নামগুলোর সৃষ্টি। সাইটোসিন আসছে, সাইটো শব্দের অর্থ হচ্ছে সেল, সাইটো শব্দের হচ্ছে সেল, সেখান থেকে সাইটো আসছে। থাইমিন আসছে থাইমাস, থাইমাস একটা গ্রন্থি আছে যেটা শিশুদের দেহে থাকে, যত আস্তে আস্তে পরিণত মানুষ হতে থাকে, বয়স বাড়তে থাকে, থাইমাস গ্রন্থিটা আস্তে আস্তে বিলুপ্ত হতে থাকে। তো এটা থাইমিন, থাইমাসের নাম থেকে আসছে থাইমিন। তো নাইট্রোজেনাস বেস দুই ধরনের, পিউরিন, পাইরিমিডিন। পিউরিনের মধ্যে আছে এডিনিন, গুয়ানিন, হাইপোজেনথিন, জেনথিন, যার মধ্যে এডিনিন, গুয়ানিন এই দুইটা আমাদের মেইন কনসার্ন। পাইরিমিডিনের মধ্যে সিঙ্গেল রিং, সেটার মধ্যে সাইটোসিন, ইউরাসিল, থাইমিন আছে। সাইটোসিন ডিএনএ আরএনএ দুইটাতে কাজে লাগে, ইউরাসিল আরএনএ তৈরিতে, থাইমিন ডিএনএ তৈরিতে। নামগুলো কোথা থেকে আসছে এত দেখাই দিলাম।